আমাকে তুলে নেওয়ার পর 5 বছর 3 মাস পর্যন্ত আমি অন্ধকার একটা জায়গায় ছিলাম, যেখান থেকে আলো বাতাস আমি দেখতাম না। দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা দুনিয়ায়, যেটা খবরের সাথে আমরা তুলনা করতে পারি, যে জায়গায় মানুষ একাই থাকে হয়তো, যেটা কোনো কোনো আমাদের মধ্যে এটা একটা বিশ্বাস আছে, যে ধর্মীয় বিশ্বাস, যেটা ইসলামের মধ্যে সেটা খুব বেশি করে আছে, যে মানুষ কবরে একাই থাকে বা সেটা আত্মা থাকে। তো আমরা বিশ্বাস করি যে মানুষ একটা এক একটা ধর্মের মধ্যে এক একটা রকমের বিশ্বাস তো আছে। তো যাই হোক না কেন, আমি বলবো যে এটা তো মৃত্যুর মতো। শ্বাস নিঃশ্বাস নিয়ে তো মানুষ বেঁচে থাকে, কিন্তু তার বাইরে যেটা আছে, তার যে দুনিয়ার মধ্যে যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছু মিলে তার প্রাণ প্রকৃতি সবকিছু সমাজকে নিয়ে থাকা, এই সব কিছু থেকে বিচ্ছিন্ন করে শুধু একটা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকা, এটা তো বেঁচে থাকা বলা যায় না আসলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি আমাকে যখন তারা তুলে নিল, তখন আমাকে আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন কাউকে আমি জানানোর সুযোগটা পাইনি। যেভাবে মৃত্যু একজন মানুষের কাছ থেকে মানুষকে যে মৃত্যু এসে নিয়ে যায়, ঠিক সেরকমই মৃত্যুর সময় যেন কেউ সুযোগ না পায়, যেমন তার আত্মীয় স্বজনকে জানানোর, তার প্রাণপ্রিয় কাউকে জানানোর যেমন মৃত্যু সুযোগ দেয় না, ঠিক সেরকম না এরকম। তো যে তারা আমাকে ওই 9 তারিখ বিকাল 5:30 বা 5টার দিকে যখন আমার চোখ বেঁধে দিল, এরপর থেকে আমার দুনিয়াটা, আমার 5:30 শুধু দেয়াল হয়ে গেল। আমাকে আমাকে যেখানে নিয়ে তার চোখ খুলে দেয়, আমি তখন দেখলাম চারদিকে শুধু দেয়াল আর দেয়াল, আর কিছু নাই। এই দেয়ালের মধ্যে আমার 5টা বছর আর 3 মাস কাটানো। তো আমি এই নিয়ে আর বেশি বলবো না, যে ওখান থেকে আমি ফিরে আসলাম। এই নিয়ে অনেক কথা আছে, আমি অনেক কথা বলেছি। তো এখানে সব কথা, দীর্ঘ কথা বলে সময় নষ্ট করতে আমি চাই না। তো আপনারা জানেন সবাই আমার ইয়েটা। আমি শুধু এটুকু বলবো যে এটা ছিল মানে চরম একটা অমানবিক এবং ভয়ঙ্কর একটা নির্যাতন মানুষের উপর, যা চিন্তার বাইরে। তো এই জিনিসটা, এই ব্যাপারটা শুধু আমার বেলায় যে কথা তা না, আমি তো তার আগের থেকে আমি জানতাম যে এইভাবে দেশে হচ্ছে অনেক দিন ধরে, যে প্র্যাকটিসটা হচ্ছে। আমি জীবন নিয়ে পেরিয়ে আসতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে মানে একটা মিরাকল মনে হয়। অনেকে কিন্তু আসলে জীবন নিয়ে ফিরে আসতে পারেনি। হয়তো আমি প্রায় সময় দেখি যে সাদা পোশাকে এসে লোকজনকে ধরে নিয়ে যায়, তারপরে তার লাশটা পাওয়া যায়। বলা হয় এনকাউন্টার, ক্রস ফায়ার, এসব নাটক তো আমরা অনেক বছর ধরে দেখে আসছি। সেটা শুধু একদিন, 1-2 দিন না, সেটা শুধু গত হাসিনার রেজিমের সময়, যে ফেসিস হাসিনার রেজিমের সময় যে হয়েছে তা না, তার আগেও তো আমরা দেখেছি এরকম প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছিল। সেটা হয় র্যাব করেছে, র্যাব করে, র্যাবের দ্বারা হয়, কখনো পুলিশ করে, কখনো নানা রকম এজেন্সি, গোয়েন্দা সংস্থা বা এরকম ঘটনা তো নতুন কিছু ছিল না।